আজকে আমি ছানা ভাজা মিষ্টি করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ছানা, মানে 1 কিলো দুধটাকে আমি জাল দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে ছানা কাটালে অবশ্যই ফুল ফ্যাট দুধটা নেবেন, তাতে কিন্তু ছানাটা খুব সফট আর নরম হবে। ছানা যত ভালো হবে মিষ্টিটা কিন্তু তত নরম হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি, এবার ছানার মধ্যে দিয়ে দেবো। এই ছানা ভাজা মিষ্টিটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু অসাধারণ, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। দিয়ে দেবো 2 চামচ সুজি, দিয়ে দেবো 2 চামচ ময়দা। খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এক চিমটি দিয়ে দেবো খাবার সোডা। এবার এগুলো সব একসঙ্গে আমি মেখে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। খুব বেশি মাখার দরকার নেই। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। দেখুন থালা থেকে উঠে যাচ্ছে, মানে আমার ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ছানাটাকে আমি সেট করে নেব। তার জন্য এখানে একটা আমি থালা নিয়েছি, আপনারা যে কোনো কৌটোর মধ্যে দিতে পারেন। এবার ছানাটাকে থালার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে একটুখানি চ্যাপটা করে নেব। আমি এখানে বাটার পেপার বসিয়ে দিয়েছি, তাতে তুলতে সুবিধা হবে। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে আপনারা যে কোনো প্লাস্টিকও কিন্তু বসিয়ে দিতে পারেন। অনেক সময় ডাইরেক্ট থালায় বসালে কিংবা কৌটোয় বসালে তখন তুলতে অসুবিধা হয়। খুব পাতলা করছি না, একটু মোটা টাইপেরই আমি রাখছি। এইভাবে আমি এটাকে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আমি চিনির শিরাটা রেডি করে নেব। দেখুন বন্ধু, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি চিনির শিরা বানানোর জন্য। এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, মানে 200 গ্রাম চিনি আছে। যতটা চিনি ততটা জল দিয়ে দেবো। এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো। দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো। এখানে গাঢ় শিরার দরকার নেই, একটা চিটচিটে হলেই হবে। মানে চিনিটা গলে যাওয়ার পর মিনিট 2 জাল দিয়ে নিলেই শিরাটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা হয়ে গেছে। এবার নামিয়ে আমি সাইডে রেখে দেবো। দেখুন এরকম একটা চিটচিটে হলেই হবে। আপনাদের কাছে যদি পাতিলেবু থাকে তাহলে পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন, তাতে শিরাটা জমে যাবে না। দেখুন বন্ধুরা, এবার ছানাটাকে আমি পিস পিস করে কেটে নেব।
আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। আমি প্রথমে লম্বা করে কাটবো, এইভাবে। তারপরে এইভাবে কাটবো। আমি চৌকো শেপ দেবো। দেখুন আমি কেটে নিয়েছি। এবার আমি তুলে নেব। এইভাবে বাটার পেপার দেখুন কত সুন্দরভাবে দেখুন উঠে যাচ্ছে। একটুখানি শেপ দিয়ে নেব। এইভাবে সবগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা সবগুলো আমি গড়ে নিয়েছি। এটা সাইডে রেখে দেবো। এবার ভাজার জন্য গ্যাসে একটা কড়াই, সরি দেখুন বন্ধুরা ছানাগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। এবার তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছানাগুলো দিয়ে দেবো। তেলটা খুব গরম করবেন না। এই যে দেওয়ার পরে দেখবেন এরকম আস্তে আস্তে বুড়বুড়ি উঠছে, তাহলে জানবেন তেলটা হয়ে গেছে। আমি আমার পছন্দ মতো ডিজাইন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন। আগে এগুলো ভেজে নেব, তারপর বাকিগুলো ভাজবো। আর গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে। জোরে দিলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। আর দেখুন ফুলে ফুলে দেখুন কত বড় হয়েছে। দেখুন বন্ধুরা ছানা ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা এগুলো তুলে নিয়েছি। এবার গরম গরম শিরার মধ্যে দিয়ে দেবো। গরম গরম শিরার মধ্যেই কিন্তু দিতে হবে, তাহলে সুন্দরভাবে কিন্তু রস ঢুকে যাবে। এবার বাকিগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধু সবগুলো ভেজে আমি রসে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 6 থেকে 7 মিনিট এইভাবে গরম রসে রেখে দেবো। তারপর দেখাবো আপনাদের কেটে যে কেমন হলো। 3-4 ঘন্টা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর রস ঢুকেছে। দেখুন আর ফুলে ফুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে। একটা কেটে আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো। দেখুন 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 কত সুন্দর রস ঢুকেছে। আর দেখুন কত সুন্দর নরম। কেউ দেখে বলবে না যে এটা বাড়িতে বানানো। কাউকে যদি বানিয়ে খাওয়ান কেউ খেয়ে ধরতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা না, বাড়িতে বানানো। রস ঢুকেছে দেখুন কত সুন্দর, কত সুন্দর নরম। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।